আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সুস্থ সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ ফরজ করেছেন। কিন্তু আমাদের সমাজের অবস্থা এখন এমন, আমাদের সমাজের মানুষের উপরে সামর্থ্যবান ব্যক্তি যারা আছে, ধনাঢ্যবান ব্যক্তি যারা আছে, যাদের উপরে হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিন্তু আপনি হজ ফরজ করেন নাই। মনে হয় আগামী একটি বছর আপনি এই দুনিয়ায় বেঁচে থাকবেন, আপনি নিয়ত করেন আরো একটি বছর যাক, ব্যবসাটা আর একটু ভালো হোক, আগামী বছর আমি হজ আদায় করব। আগামী বছর যে আপনি হজে যেতে পারবেন এর কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? আরো জোরে বলুন, আপনার কাছে আছে? আগামী 1 সেকেন্ড, 1 দিন, 1 ঘন্টা আপনি বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? নাই। আপনি 1 সেকেন্ড বেঁচে থাকতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। 1 বছর তো দূরের কথা, 1 বছর পরে আপনি হজ আদায় করবেন, এই ভবিষ্যৎবাণী আপনি যে ব্যক্তি সমাজে বসে করে যে আগামী বছর আমি হজ আদায় করব, মনে হয় ওই ব্যক্তির সাথে মালাকুল মউতের সাক্ষাৎ হয়েছিল। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি দুনিয়ায় বসে ইসলামকে পরিপূর্ণভাবে আদায় করতে না পারেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো সুন্দরভাবে পরিপূর্ণভাবে আপনি পালন করতে না পারেন, আপনার জীবনে বাস্তবায়ন করতে না পারেন, আপনি যদি আমল সুন্দরভাবে দুনিয়ায় বসে করতে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরে আপনার মৃত্যুর পরে ভাবনা আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? এজন্য আমাদেরকে দুনিয়া থেকে এমন ভাবে বিদায় নিতে হবে, দুনিয়া থেকে আপনাকে এমন ভাবে আমল করে যেতে হবে যে কবরে বসে ফেরেশতারা আপনাকে সওয়াল জবাব করার সঙ্গে সঙ্গে আপনি যেন ফেরেশতাদের সওয়াল জবাবের উত্তর দিতে পারেন। আপনি যদি কবরের প্রশ্নের জবাবে ধরা খেয়ে যান, আপনি যদি প্রথম ঘাটি কবরই ধরা খেয়ে যান, তাহলে মিজান, পুলসিরাত, হাসর নাসরে আপনার কি অবস্থাটা হবে? এজন্য দুনিয়ায় এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ তাআলার দিদার চায় না। এমন কোন ব্যক্তি আছে? কথা কয়েন। আল্লাহ তাআলার দিদার চায় না, আল্লাহ তাআলার মোলাকাত চায় না, এমন কোন ব্যক্তি এই দুনিয়ায় আছে? আরো জোরে বলুন, আছে? নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে নিজেই বলে দিয়েছেন, গোলাম তোমরা আমার দিদার চাও, তোমরা আমার মোলাকাত পেতে চাও, তোমরা দুটি কাজ করো, আমি রব্বুল আলামিন তোমাকে, আমি রব্বুল আলামিনের দিদার দিয়ে তোমাকে, আমি রব্বুল আলামিন আমার মোলাকাত দিয়ে তোমাকে ধন্য বানায়া দিব। বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কই নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কই নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও, মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি
মাটি আমার নবীর রওজায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কইও নবীর রওজায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। হাজী ভাইদের যাত্রা পথে আমি দাঁড়িয়ে আছি সকাল হতে গো। হাজী ভাইদের যাত্রা পথে আমি দাঁড়িয়ে আছি সকাল হতে গো। মোর সালাম খানি পৌঁছে দিও, সালাম খানি পৌঁছে দিও নূর নবীজির রওজায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কইও নবীর রওজায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মুআজ্জাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে হাদিসটি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মূল স্তম্ভ, ইসলামের মূল খুঁটি হচ্ছে পাঁচটি। কয়টি? সবাই বলেন কয়টি? পাঁচটি। এক নম্বরে হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে এক নম্বরে হচ্ছে এই কথার সাক্ষ্য দেয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন এক, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহ তাআলার নবী ও রাসূল। দুই নম্বরে হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। তিন নম্বরে হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। চার নম্বরে হচ্ছে ওয়াল হজ্জি, হজ আদায় করা। পাঁচ নম্বরে হচ্ছে ওয়া সাওমি রমাদান, রমাদানুল মুবারক মাসের এক মাস রোজা পালন করা। তাহলে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নেই। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, রোজা রাখা, এই পাঁচটি হচ্ছে ইসলামের মূল খুঁটি, মূল স্তম্ভ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই পাঁচটি খুঁটির ভিতরে চার নাম্বার যে খুঁটি হচ্ছে ওয়াল হজ্জি, হজ করা। কি করা? সবাই বলেন কি করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূলের উম্মতের উপরে জীবনে একবার সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজ ফরজ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেক বালেগ, প্রত্যেক আকিল,
প্রত্যেক সুস্থবান ব্যক্তি বাইতুল্লাহে পৌঁছে এবং আসা পর্যন্ত এই আয় ব্যয়ের তার সামর্থ্য থাকা প্রত্যেক ব্যক্তির উপরে হজ ফরজ করেছেন কে? আরো আস্তে কন, ফরজ করেছেন কে? আল্লাহ। তাহলে হজের গুরুত্ব কম না বেশি? সবাই বলেন কম না বেশি? কিন্তু আমাদের সমাজে দেখা যায় যাদের উপরে হজ ফরজ হয়, যারা হজ করার সামর্থ্য রাখে, এমনও সমাজে ঘরে ঘরে অনেক লোক আছে হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আপনি যতই অজুহাত দেন, আপনি যতই তালবাহানা করেন, ছল চাতুরি করেন, কিন্তু হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। আপনি যদি সামর্থ্য থাকার পরও এই হজ আদায় না করেন, তাহলে আল্লাহ তাআলার কাঠ গোড়ায় ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা কন আছে না নাই? আছে। এজন্য আল্লাহর হাবিব বললেন ইসলামের মূল স্তম্ভ পাঁচটি। কয়টি? পাঁচটি। এই যে হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বুখারী শরীফ থেকে এই হাদিসটি কোট করা হয়েছে। আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, শাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলামা বিখিবাইন যাতি আ'মুদা। বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে একবার বলেছিলাম যে বুখারী শরীফের ব্যাখ্যায় ইসলামের যে মূল স্তম্ভ পাঁচটি, এই পাঁচটিকে একটি তাঁবুর সাথে সাদৃশ্য করা হয়েছে। কিসের সাথে? আর আস্তে বলেন কিসের সাথে? সকলে খেয়াল আছে? একটি তাঁবুর সাথে ইসলামের মূল পাঁচটি স্তম্ভকে তুলনা করা হয়েছে, উপমা করা হয়েছে। তাহলে একটি তাঁবু নির্মাণ করতে গেলে মাঝখানে একটি পিলারের দরকার হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? তাহলে আল্লাহর হাবিব বলেছেন এই যে মাঝখানের যে পিলার, এই পিলারটি হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মূল খুঁটি, মূল স্তম্ভ হচ্ছে আগে ঈমান। কি? সবাই বলেন আগে কি? ঈমান। এরপরে হচ্ছে আপনি তাঁবুর মাঝখানের মূল পিলার দাঁড় করালেন, এরপরে চারপাশের যে বাকি পিলারগুলো আছে, এই পিলারগুলো যদি আপনি দাঁড় না করান, তাহলে আপনার তাঁবু পরিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকবে? কথা বলেন দাঁড়িয়ে থাকবে? ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব বলেছেন এই যে ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, এই যেমন সর্বপ্রথম মূল স্তম্ভ হচ্ছে ঈমান। ঈমান আনয়ন করার পরে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। ঠিক তেমনি ভাবে একটি তাঁবুর মাঝখানের প্রথম পিলার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেমনি ভাবে তুমি মাঝখানের পিলার দাঁড় করালে, চার পাশের পিলার না দিলে যেমনি ভাবে তোমার ওই তাঁবু দাঁড়িয়ে থাকবে না, পরিপূর্ণভাবে তাঁবু স্থির থাকবে না, ঠিক তেমনি ভাবে তুমি শুধুমাত্র ঈমান আনয়ন করবা, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সাক্ষী দিবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মনোনীত রাসূল নবী, এটা তুমি সাক্ষ্য দেবা। নামাজ কায়েম করবা না, রোজা পালন করবা না, হজ পালন করবা না, যাকাত আদায় করবা না, কিন্তু তুমি মাঝখানের পিলার স্তম্ভ ঠিকতে যেমনি ভাবে করেছো, ঈমান আনয়ন করেছো, বাকিগুলো তুমি যদি পালন না করো, বাকিগুলো যদি তুমি আদায় না করো, তুমি পরিপূর্ণ ঈমান ইসলাম তুমি মানতে পারবা? কথা বলেন পারবেন? আপনি ঈমান এনেছেন, নামাজ পড়েন না, আপনার ঈমান পরিপূর্ণ হলো? আপনি ঈমান এনেছেন, রোজা রাখেন না, আপনার ঈমান পরিপূর্ণ হলো? হলো না। ঠিক তেমনি ভাবে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত আদায় করেন, কিন্তু সামর্থ্যবান ব্যক্তি হলে আপনি যদি হজ আদায় না করেন, তাহলে আপনার এই ঈমান কি ইসলাম পরিপূর্ণ মানা হলো? আরো জোরে বলুন হলো? হলো না। এজন্য
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, কার সন্তুষ্টি? আরো জোরে বলুন, কার সন্তুষ্টি? যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো এবং হজ সমাপন কালে স্ত্রী থেকে তিনি বিরত থাকলো, গুনার কোনো কাজ করলো না, খারাপ কোনো কাজ করলো না, যে ব্যক্তি এমন ভাবে হজ করবে, 1 নাম্বার শর্ত সন্তুষ্টি থাকতে হবে কার? আল্লাহর। 2 নম্বরে হজ পালন অবস্থায় স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। এমন ভাবে যদি আপনি হজ পালন করতে পারেন, আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নিষ্পাপ বানিয়ে দিবে, মায়ের গর্ভ থেকে একজন শিশু ভূমিষ্ঠ হলে যেমনি ভাবে নিষ্পাপ হয়ে দুনিয়ায় আসে, এমন ভাবে হজ আদায় করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাসুম নিষ্পাপ বানিয়ে দেন। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, তাহলে হজের মাহাত্ম্য, হজের ফজিলত কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? অনেক বেশি। এই যে হজ হচ্ছে আপনার স্বাস্থ্য, হজ হচ্ছে আপনার সম্পদ, এটার কৃতজ্ঞতা আদায় করা হয় হজের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। কারণ হজ পালন করা এটা অনেক কষ্টকর একটি ইবাদত। এই হজ পালন যদি আপনি করতে পারেন, তাহলে 1 নম্বরে আপনার স্বাস্থ্য, আল্লাহ তাআলাকে নিয়ামত, আপনাকে স্বাস্থ্য দিয়েছেন। 2 নম্বরে যে আপনাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই স্বাস্থ্য এবং সম্পদের শুকরিয়া আদায় করা হয় হজের মাধ্যমে। বলুন না সুবহানাল্লাহ। আপনি যেমনি ভাবে নামাজকে ফরজ মনে করেন, নামাজ বাদ দিলে আপনার কাছ থেকে ছুটে গেলে আপনি যেমনি ভাবে গুরুত্ব সহকারে কাজা আদায় করেন, তার মানে নামাজের অনেক বেশি গুরুত্ব যেমনি ভাবে আপনি মনে করেন, হজ পালন, হজকেও আপনার একইভাবে গুরুত্বের সহকারে দেখতে হবে। আপনি 1 মাস রোজা রাখেন গুরুত্ব সহকারে, হজকে আপনার একই গুরুত্ব দিতে হবে। আপনার যাকাত ফরজ হলে আপনি যেই গুরুত্বের সাথে যাকাত আদায় করেন, না হলে আপনাকে গুনাহগার হতে হবে, ঠিক তেমনি ভাবে একই গুরুত্বের সাথে আপনাকে হজ পালন করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু একদিক থেকে বিবেচনা করলে হজের গুরুত্ব নামাজের থেকেও বেশি। কিভাবে? নামাজ যদি আপনার কাছ থেকে ছুটে যায়, আপনি কাজা আদায় করতে পারবেন। কি করতে পারবেন? নিষিদ্ধ টাইম, হারাম সময় ছাড়া আপনার যে কয়েকত মনে চায় আপনি নামাজকে কাজা আদায় করতে পারবেন। কিন্তু হজ যদি আপনার কাছ থেকে ছুটে যায়, 1 বছর, আপনার ওই সামনের বছর আপনি যাবেন, আপনার সামর্থ্য আবার থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু হজ তো আপনার উপরে এই বছরই আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিন্তু কাজা আদায় করার সুযোগ কি আর আছে? কথা বলেন না, সুযোগ কি আর আছে? তাহলে আপনি যদি হজ আদায় না করে দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে মনে হয় আল্লাহ তাআলা আপনাকে গুনাহগার বানাবেন না। কি বানাবেন? কথা বলেন না, বানাবেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, তাআজ্জালু ইলাল হজ্জি ফাইন্না আহাদুকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের উপরে হজ ফরজ হয়ে যায়, যখন তোমরা হজ করার পরিমাণ সামর্থ্যবান হও, আল্লাহর হাবিব বললেন, তোমরা সাথে সাথে বিলম্ব না করে যত দ্রুত সম্ভব তোমরা হজ পালন করে নাও। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আপনার উপরে এই বছর হজ ফরজ হয়েছে। আপনার উচিত হলো, আল্লাহ তাআলা আপনাকে হজ ফরজ করার মতো সম্পদ দান করেছেন, আপনার শরীরও আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। আপনার উচিত হলো বিলম্ব না করে, আপনার উপরে আল্লাহ তাআলা যখন হজ ফরজ করেছেন আপনাকে হজ আদায় করা।
যদি হজ আদায় না করেন, বিলম্ব থাকেন, হজ আদায় থেকে বিরত থাকেন, আবার আগামী একটি বছর পরে হজের মৌসুম যখন আসবে, ওই একটি বছর আপনি বেঁচে থাকবেন, এর কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? কথা বলেন, আছে? নাই। এজন্য নিয়ম হচ্ছে, যদি আপনি কোনো কারণে হজ আদায় নাও করতে পারেন, তাহলে আপনার কাজ হচ্ছে এই হজ আপনি মনে করেন আগামী বছর করবেন, কিন্তু আগামী বছর আপনার উপরে আপনার যাওয়ার মতো এবিলিটি নাই, কিন্তু আপনি তখন আর হজে যেতে পারবেন? তখন আর আপনি হজে যেতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা আপনার উপরে হজ ফরজ করেছেন, এই হজের জিম্মা আপনাকে নিজেকেই নিতে হবে। এজন্য আপনি যদি বলেন আমি হজ আদায় করতে পারিনি, আপনি আপনার সন্তানদেরকে এটা বলে যেতে পারবেন, যদি আদায় করতে না পারেন, যে আমার যে সম্পদ আছে, বা তোমরা আমার পক্ষ থেকে একটি হজ, বদলি হজ আদায় করে দিও, অথবা কাউকে দিয়ে এই হজটি পালন করিয়ে দিই। যদি এটাও আপনি না পারেন, তাহলে আল্লাহর কাঠগড়ায় আপনাকে এর জন্য জবাবদিহি করতে হবে, আপনি কঠিন শাস্তির সম্মুখীন হবেন। মনে করেন 5 বছর আগে, 10 বছর আগে আপনার উপরে হজ ফরজ হয়েছে, তখন হজে যাওয়ার জন্য টাকা লাগতো মনে করেন 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, আপনার উপরে হজ তখন ফরজ হয়েছিল। কিন্তু এখন হজে যাওয়ার জন্য 6 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা ব্যয় হয়, টাকা লাগে। আপনি মনে করতে পারেন আমার উপরে তো হজ ফরজ হয়েছিল আরো 5 বছর আগে, তখন তো টাকাও কম ছিল, এখন তো টাকাও বেশি লাগে, এত টাকাও আমার কাছে নাই, মনে হয় আমার উপরে এখন আর হজ ফরজ নাই। না, এই কথা আপনি যতই বলেন কোনো কাজে আসবে না। আপনার উপরে যখন হজ ফরজ হয়েছিল, 10 বছর পরে যত টাকাই বাড়ুক না কেন, যত টাকাই বাড়ুক না কেন, আপনি এই দোহাই দিবেন আগে টাকা কম ছিল, তখন হজ ফরজ হয়েছে, এখন হজ ফরজ হয় নাই, এই দোহাই দিলে আপনার কোনো কাজে আসবে না। আপনি ওই 10 বছর আগে হজ ফরজ হয়েছে, আপনি মৃত্যুবরণ করার আগে এই হজ ফরজ আপনার উপরে থাকবে। আদায় না করে আপনি দুনিয়া থেকে বিদায় নিলে আপনি গুনাহগার হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সুস্থ সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ ফরজ করেছেন, কিন্তু আমাদের সমাজের অবস্থা এখন এমন, আমাদের সমাজের মানুষের উপরে সামর্থ্যবান ব্যক্তি যারা আছে, ধনাঢ্যবান ব্যক্তি যারা আছে, যাদের উপরে হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিন্তু আপনি হজ ফরজ করেন নাই। মনে হয় আগামী একটি বছর আপনি এই দুনিয়ায় বেঁচে থাকবেন, আপনি নিয়ত করেন আরো একটি বছর যাক, ব্যবসাটা আর একটু ভালো হোক, আগামী বছর আমি হজ আদায় করব। আগামী বছর যে আপনি হজে যেতে পারবেন, এর কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? আরো জোরে বলুন, আপনার কাছে আছে? আগামী 1 সেকেন্ড, 1 দিন, 1 ঘন্টা আপনি বেঁচে থাকবেন, এর কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? নাই। আপনি 1 সেকেন্ড বেঁচে থাকতে পারবেন কিনা, এর কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। 1 বছর তো দূরের কথা, 1 বছর পরে আপনি হজ আদায় করবেন, এই ভবিষ্যৎবাণী আপনি যে ব্যক্তি সমাজে বসে করে যে আগামী বছর আমি হজ আদায় করব, মনে হয় ওই ব্যক্তির সাথে মালাকুল মউতের সাক্ষাৎ হয়েছিল। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি দুনিয়ায় বসে ইসলামকে পরিপূর্ণভাবে আদায় করতে না পারেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো সুন্দরভাবে পরিপূর্ণভাবে আপনি পালন করতে না পারেন, আপনার জীবনে বাস্তবায়ন করতে না পারেন, আপনি যদি আমল সুন্দরভাবে দুনিয়ায় বসে করতে না পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবরে আপনার মৃত্যুর পরে ভাবনা আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? এজন্য আমাদেরকে দুনিয়া থেকে এমন ভাবে বিদায় নিতে হবে, দুনিয়া থেকে আপনাকে এমন ভাবে আমল করে যেতে হবে যে কবরে বসে ফেরেশতারা আপনাকে সওয়াল জবাব করার সঙ্গে সঙ্গে
আপনি যেন ফেরেশতাদের সুয়াল জবাবের উত্তর দিতে পারেন। আপনি যদি কবরের প্রশ্নের জবাবে ধরা খেয়ে যান, আপনি যদি প্রথম ঘাটি কবরই ধরা খেয়ে যান, তাহলে মিজান পুলসিরাত হাসর নাসরে আপনার কি অবস্থাটা হবে। এজন্য দুনিয়ায় এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ তাআলার দিদার চায় না। এমন কোন ব্যক্তি আছে? কথা কয় না। আল্লাহ তাআলার দিদার চায় না, আল্লাহ তাআলার মোলাকাত চায় না, এমন কোন ব্যক্তি এই দুনিয়ায় আছে? আরো জোরে বলুন, আছে? নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে নিজেই বলে দিয়েছেন, গোলাম তোমরা আমার দিদার চাও, তোমরা আমার মোলাকাত পেতে চাও, তোমরা দুটি কাজ করো। আমি রব্বুল আলামিন তোমাকে, আমি রব্বুল আলামিনের দিদার দিয়ে তোমাকে, আমি রব্বুল আলামিন আমার মোলাকাত দিয়ে তোমাকে ধন্য বানায়া দিব। বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, তোমরা যারা আমি রব্বুল আলামিনের দিদার লাভ করতে চাও, তোমরা যারা আমি রব্বুল আলামিনের মোলাকাত লাভে ধন্য হতে চাও, দুটি কাজ দুনিয়ায় বসে করো। কয়টি কাজ? দুইটি কাজ তোমরা দুনিয়ায় বসে করো। আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে বললেন, ফালইয়ামাল আমালান সালিহা। দুনিয়ায় বসে তোমরা বেশি বেশি নেক আমল করো। যদি দুনিয়ায় বসে বেশি বেশি নেক আমল করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমার দিদার দিয়ে, আমার মোলাকাত দিয়ে ধন্য বানায়া দিব। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে কইেন, আরো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নাম্বার আমল তোমাদের করতে হবে নেক আমল। কি আমল? নেক আমল করতে হবে। দুই নম্বরে রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর তুমি যে দুনিয়ায় বসে নেক আমল করবা, দুনিয়ায় বসে যে আমল করবে, ওই আমলটা শিরক মুক্ত একমাত্র আমি আল্লাহর জন্য হতে হবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি দুনিয়ায় বসে দুটি আমল করতে পারেন, এক নম্বরে নেক আমল, দুই নাম্বার হচ্ছে ওই আমলটা হতে হবে, ইবাদতটা হতে হবে শিরক মুক্ত। দুটি ইবাদত, দুটি কাজ, দুটি আমল যদি আপনি করতে পারেন, তাহলে কবরে আপনার জন্য সুয়াল জবাবের প্রশ্নের জবাব দেয়া সহজ হবে না কঠিন হবে? কথা বলেন, সহজ হবে না কঠিন হবে? কবরের মধ্যে কেউ কি টাকা পয়সার জোরে পার পেতে পারবে? আরো আস্তে কন, পারবে? আপনি আপনার মামুর জোর খাটিয়ে প্রশ্নের, কবরের প্রশ্নের জবাব দিতে পারবেন? আপনি মনে হয় কবরের মধ্যে কিছু টাকা পয়সা নিয়ে যাবেন, চিন্তা করছেন দুনিয়ায় বসে সারা জীবন ঘুষের সাথে, সুদের সাথে লেনদেন ছিল। মনে হয় আপনি মারা যাওয়ার পরে কবরের মধ্যে ফেরেশতাকে কিছু টাকা পয়সা দিলে মনে হয় আপনাকে কবরের জগৎকে পার করে দিবে। বিষয়টা এমন? কোন রাজনৈতিক পাওয়ার খাটিয়ে কবরে পার পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনার যদি নেক আমল না থাকে, শিরক মুক্ত ইবাদত যদি না থাকে, তাহলে আপনার জন্য কখনো আল্লাহ তাআলা কোনো জগতই সহজ করবেন না, আর আপনি আল্লাহ তাআলার দিদার লাভে ধন্য হতেও পারবেন না। এজন্য ইমাম নাজমুদ্দিন আন-নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি কেমন ভাবে দুনিয়ায় বসে আমল করে গিয়েছেন, যে কবরের ভিতরে ফেরেশতাদেরকে তিনি জিজ্ঞেস করেছেন, ফেরেশতারা তোমরা যে আমাকে প্রশ্ন করলা, এই প্রশ্ন আমি কি গল্প আকারে দিব না কবিতা আকারে দিব? বলুন না সুবহানাল্লাহ। আল্লামা ইমাম নাজমুদ্দিন আন-নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন, তাকে দাফন কাফনের ব্যবস্থা করা হলো, যখন সম্পন্ন করা হলো,
তার এক ছাত্র তার কবরের পাশে গিয়ে মুরাকাবায় বসলো। তার জানার ইচ্ছা হলো যে আমার ওস্তাদ, আমার শায়েখ, তিনি কবরের মধ্যে কোন অবস্থায় আছে, ফেরেশতারা তার সাথে না জানি কেমন ব্যবহার করেছে। মুরাকাবায় বসলেন, স্বপ্নে তার সাথে সাক্ষাৎ হলো। জিজ্ঞেস করলো, ওস্তাদ, ফেরেশতারা আপনার সাথে কেমন ভাবে আপনার সাথে কবরে কেমন সাক্ষাৎ করেছে, কবরে আপনার সাথে কেমন ব্যবহার করেছে, বলুন না সুবহানাল্লাহ। ইমাম নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমাকে যখন কবরের মধ্যে রাখা হলো, ফেরেশতা যখন কবরের মধ্যে আসলো, ফেরেশতা এসে তিনটা প্রশ্ন আমাকে করলো। এক নম্বরে আমাকে জিজ্ঞেস করলো, মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা। তিনটা প্রশ্ন যখন ফেরেশতারা আমাকে করলো, তখন আমি ফেরেশতাদেরকে সঙ্গে সঙ্গে জবাব দিলাম, ফেরেশতারা, তোমরা যে আমাকে প্রশ্ন করেছো, এই প্রশ্নের জবাব কি আমি গদ্য আকারে দিব নাকি পদ্য আকারে দিব, বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে গিয়েছে। সব সময় তো স্বাভাবিকভাবে প্রশ্নের জবাব শুনেছে, কিন্তু পদ্য আকারে, কবিতা আকারে প্রশ্নের জবাব তো কখনো শোনে নাই। ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লামা নাজমুদ্দিন ইমাম নাসাফি রাহমাতুল্লাহি আলাইহিকে বলল, আপনি পদ্য আকারেই এই সুয়াল জবাবের প্রশ্নগুলো দেন, বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, যখন ফেরেশতারা ইমাম নাসাফি রাহমাতুল্লাহি আলাইহিকে তিনটা প্রশ্ন করলেন, ইমাম নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্নের জবাব দেয়া শুরু করলেন পদ্য আকারে। ইমাম নাসাফি বললেন, রব্বুনাল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনিয়াল ইসলাম, বলুন না সুবহানাল্লাহ। ইমাম নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি এক নাম্বার প্রশ্নের জবাব দিলেন রব্বুনাল্লাহ। ইমাম নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিলেন, রব্বুনাল্লাহু লা ইলাহা সিওয়াহু। তোমরা জিজ্ঞেস করেছো তোমার রবকে, আমার রব হচ্ছেন এমনই একজন রব, যেই রবের, যেই মালিকের দ্বিতীয় আর কোনো সমকক্ষ নাই, বলুন না সুবহানাল্লাহ। দুই নাম্বার প্রশ্নের জবাব দিলেন, ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু। তোমরা আমাকে জিজ্ঞেস করলা ওই ব্যক্তিকে, তোমার নবীকে। ইমাম নাসাফি জবাব দিলেন, ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু। আমার নবী হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূল। তিন নম্বরে জবাব দিলেন, ওয়া দীনিয়াল ইসলাম। যখন জিজ্ঞেস করলো তোমার দিন কি, তখন ইমাম নাসাফি জবাব দিলেন, আমার দিন হচ্ছে ইসলাম, বলুন না সুবহানাল্লাহ। তিনটা প্রশ্নের জবাব যখন তিনি পদ্য আকারে, কবিতা আকারে ফেরেশতাদেরকে দিলেন, তখন তিনি নিজে নিজে ভাবলেন, হায় হায়, আমি তো পদ্য আকারে প্রশ্নের জবাব দিয়েছি, না জানি আমার মনের মধ্যে অহংকার এসে গেছে, না জানি আমার বরত্বের একটা ভাব এসে গেছে। চিন্তা করেন, কেমন আল্লাহওয়ালা ব্যক্তি হলে, কেমন তাকওয়াবান ব্যক্তি হলে এমন করে। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলল, ওয়া ফি'লি দামিম আসআলুল্লাহ আফআহু ওয়া আ'তাহু। আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বললেন, আল্লাহ, আমার জীবনে গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, আমার জীবনে গুনাহ ছাড়া আর কিচ্ছু নাই। এরপরে বললেন, আসআলুল্লাহ ওয়া আ'তাহু ওয়া আফওয়াহু। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার জীবনে গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া আমার জীবনে কিচ্ছু নাই। আপনি আমার জীবনের, আপনি আমার উপরে রাগান্বিত না হয়ে আমি আপনার কাছে অনুগ্রহ কামনা করছি, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন, বলুন না সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ইমাম নাসাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন তিনটা প্রশ্নের জবাব কবিতা আকারে ফেরেশতাদেরকে শোনালেন, তিনটা প্রশ্নের জবাব কবিতা আকারে শোনানোর পরে
আবার নিজের মধ্যে অহংকার যাতে না এসে যায়, এজন্য আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ কামনা করলেন, আবার গুনার জন্য ক্ষমাও চাইলেন। এর সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা কামলিওয়ালা নবীজি ওই কবরের মধ্যে হাজির হয়ে গিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ইমাম নাসাফির কবরের মধ্যে হাজির হয়ে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ফেরেশতারা শোনো শোনো, হাদা ওয়ালাদি, হাদা ওয়ালাদি। তাকে আর প্রশ্ন করার কোনো দরকার নাই, তাকে আর প্রশ্ন করার কোনো দরকার নাই, এটা হচ্ছে আমি রাসূলুল্লাহর সন্তান। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, যে কথার প্রেক্ষিতে এই ঘটনা আপনাদেরকে শোনালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে, আমার উপরে, সামর্থ্যবান ব্যক্তিদের উপরে জীবনে একবার হজ ফরজ করেছেন। কিন্তু আপনি যদি হজ ফরজ হওয়ার পর হজ আদায় না করে দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে কবর জগতে আপনার এই প্রশ্ন না পারার সম্ভাবনা আছে না নাই? এজন্য আপনাকে এমনভাবে দুনিয়া থেকে পরিপূর্ণভাবে ইসলামকে মেনে আপনার এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, যেন কবরের ভিতরে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপনি এক চান্সে যেন আপনি এই সুয়াল জবাব, এই প্রশ্নের জবাব আপনি ফেরেশতাদেরকে দিতে পারেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সময় শেষ হয়ে গিয়েছে। তাহলে আকিল ব্যক্তি, সামর্থ্যবান ব্যক্তি যারা হজ আদায় করে আবার ফিরে আসতে পারবে, এমন সামর্থ্যবান ব্যক্তিদের উপরে হজ ফরজ করেছেন কে? আরো আস্তে কোন, হজ ফরজ করেছেন কে? আমরা তো অনেকে মনে করি হজ ফরজ হয়েছে, কিন্তু আপনি আমি মনে করি যে আমার মেয়ে বড় হয়েছে, আমার সন্তান ছেলে বড় হয়েছে, তাদেরকে বিয়া শাদী না দিয়া কিভাবে আমি হজ করি। এমন লোক আছে না নাই? আসতে বলেন কেন, আছে না নাই? আছে। আচ্ছা আপনারা বলেন তো, হজ আদায়ের সাথে ছেলে মেয়ে সন্তানকে বিবাহ করানোর কোনো সম্পর্ক আছে? কথা কন, আছে? সন্তানকে, ছেলে মেয়েকে বিয়ে করে আপনি হজ করবেন, এটা তো দূরের কথা, নিজে বিয়ে করার সাথেও হজের কোনো সম্পর্ক, কথা বলেন, আছে? নাই। এজন্য আপনার উপরে হজ ফরজ হয়েছে। আপনি সুস্থ আছেন, সামর্থ্যবান আছেন, আপনার উচিত হচ্ছে সঙ্গে সঙ্গে হজ আদায় করা। কিন্তু কোনো কারণেই যদি একান্ত আপনি হজ আদায় না করতে পারেন, তাহলে আপনি হজ ফরজ হওয়ার পরে তিনটা অবস্থা, তিনটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। এক নম্বরে, হজ ফরজ হলে আপনাকে চেষ্টা করতে হবে এই বছরই সাথে সাথে আপনাকে হজে যাওয়ার চেষ্টা করা, হজের আসবাবপত্রগুলো গুছিয়ে ব্যবস্থা করা। যদি একান্ত তা সম্ভব না হয়, তাহলে আপনাকে এটা বলে প্রতিজ্ঞা করা যে আল্লাহ তাআলা যদি আপনাকে বাঁচিয়ে রাখে, অবশ্যই আপনি আগামী বছর হজ পালন করবেন। যদি আপনি এই আগামী বছর পর্যন্ত হজ পালন করতে না পারেন, আপনার কোনো গ্যারান্টি আছে? কথা কয় না, গ্যারান্টি আছে? নাই। আপনার কি করতে হবে? আপনার ওয়ারিসদেরকে ওসিয়াত করতে হবে। কি করতে হবে? কথা কয় না, কি করতে হবে? ওসিয়াত করতে হবে যে আমার উপরে হজ ফরজ হয়েছে, আমি এই বছর কোনো কারণে হজে যেতে পারি নাই, আগামী বছর আমি ইনশাআল্লাহ হজে যাব। কিন্তু একান্ত যদি আমার হায়াত আগামী বছর পর্যন্ত না থাকে, তাহলে আমার সম্পদ থেকে তোমরা আমার পক্ষ থেকে হজ আদায় করে দিবে, অথবা কারো মাধ্যমে কারো দ্বারা তোমরা বদলি হজ করিয়ে দিবে। তাহলে কয়টা কাজ করতে হবে? সবাই বলেন কয়টা? তিনটা কাজ আপনাকে করতে হবে। যদি আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান, আপনার বাবা মায়ের পক্ষ থেকে আপনি যদি হজ আদায় না করেন, তাহলে আপনার বাবা যদি আপনাকে ওসিয়াত করে যায়, তাহলে আপনার এটা উচিত হচ্ছে আপনার বাবার এই ওসিয়ত পূর্ণ করা আপনার উপরে ওয়াজিব। কারণ মৃত্যু ব্যক্তিরা তখন বলবে, তুমি আমার সম্পদ দ্বারা সম্পদশালী হয়েছ, তুমি এখন আমার কথা শুনছো না। কারণ আপনি যখন আপনার বাবা মায়ের সম্পদ ভোগ করবেন, তার ওসিয়তকে আপনি পূর্ণ না করবেন, তখন তিনি এই কথা বলবেন যে তুমি আমার সম্পদ দ্বারাই
সম্পদশালী হয়েছো, কিন্তু তুমি আমার কথাই ভুলে গিয়েছো। বলবে কি বলবে না? কথা বলেন, বলবে কি বলবে না? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সময় শেষ হয়ে গিয়েছে। আমরা হজের যে বাকি বিষয়গুলো আছে, আমরা আগামী জুমায় আবার হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব সকলে বলুন ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, যদি সম্ভব হয় হজ আদায় করে নেয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আরো আওয়াজ করে পড়ুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।